1971 সালের মুক্তিযুদ্ধে আমি নাম বলতে চাই না, কারণ বহুবার নাম বলেছি। নাম বললে অনেক সময় অনেক জায়গাতে তিক্ততার সৃষ্টি হয়। তো আমি আর স্বাধীনতার এত বৎসর পরে তাদের সাথে তিক্ততা বাড়াতে চাই না। তবে আজকে তারা যাদের অনুসারী আছেন, তারা কিন্তু মুক্তিযুদ্ধকে মানেন না। তারা এই দেশকে স্বীকার করেন না। এই দেশের জাতীয় সঙ্গীতের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নাই। এই দেশের পতাকার প্রতি তাদের কোনো শ্রদ্ধা নাই। যাদের এই দেশের পতাকা এবং জাতীয় সঙ্গীত, স্বাধীনতার মূল্যবোধের উপর যাদের শ্রদ্ধা নাই, এখনো তাদের অনেক নেতা কর্মীরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করে কথা বলে। আপনারা যারা লেখাপড়া জানেন, আমাদের নেতা কর্মী আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামে কোনো প্যানেল দেওয়া হয় নাই। তারপরেও তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে আজকে শিবিরের ছেলেপেলেরা সংখ্যাগরিষ্ঠ জায়গা পেয়েছে। সংখ্যাগরিষ্ঠ জায়গা পেয়ে এদের মধ্যে একজন ছিলেন, তিনি স্বাধীনতা সম্পর্কে কটূক্তি করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের একজন সেনানী ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বীর শ্রেষ্ঠ তাকে গাদ্দার বলে সম্বোধন করেছিল। তারপরে এই সমস্ত দলের যারা কর্মী, এই সমস্ত দল এই বাংলার মাটিতে, আমি কর্নেল অলি আহমেদ জীবিত থাকতে অন্তত পক্ষে তারা এই দেশের শাসনভার তাদের হাতে যাবে না, এইটুকু আমি অন্তত নিশ্চয়তা দিয়ে বলতে পারি। যারা এই দেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না, তাদেরকে মানুষ ভোট দিবে না। যতই বিভিন্ন এআই দিয়ে, বিভিন্ন রকম মিডিয়া দিয়ে তাদের জনপ্রিয়তা দেখাক, আমি আজকে এই মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলে গেলাম, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশে তাদের 20টি সিটের বেশি পাওয়ার কোন রকম সম্ভাবনা নাই।